সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা দেখছেন এটা একটা রমনা বটমহল সবার মিলন মেলা হয়েছে। আমরা সবাই খুব সকাল থেকে আনন্দে আছি, একটা নতুন নববর্ষকে বরণ করছি। হ্যাঁ, এবং এটা খুবই আমরা আনন্দের বিষয় যে সবাই একসাথে হয়ে সমস্ত জাতিগোষ্ঠীর মানুষ একসাথে হয়ে এবছরের আমরা নববর্ষ পালন করছি। আমাদের এবার খুব ইচ্ছা ছিল যে আমরা সমস্ত জাতিগোষ্ঠী আমাদের বাংলাদেশে যারা আছে, পাহাড়ি ভাই বোন বা সমতলের ভাই বোন, সবাই মিলে এবছরের নববর্ষকে আমরা বরণ করব। তারা বিজু করেছেন, বিশু করেছেন, সামরাই করেছেন, আমরা বৈশাখ করছি। তো একসাথে সবাই মিলে এটা একটা বর্ষবরণ করছি। খুবই সুন্দর নির্মল পরিবেশ। আমি সেই সকাল 6টায় এসেছি। 6টার থেকে বলবো যে খুবই সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে, খুবই নির্মল পরিবেশ, সুন্দর। এবং আমরা আশা করছি বাংলাদেশের তো সমস্ত অশুভ দূর হোক, জরা দূর হোক, বাংলাদেশ উত্তরোত্তর উন্নতি করবে। এবারে নববর্ষে কি পরিবর্তন দেখছেন? হ্যাঁ, এবারে নববর্ষে আপনি কি পরিবর্তন দেখছেন বা এনেছি পরিবর্তন? না, এই বছরের নববর্ষে তো আপনি দেখেছেন যে আমাদের ইচ্ছা ছিল এবং আমরা সবাই যে আমরা আমাদের পাহাড়ি ভাই বোন, আমাদের সমতল এবং পাহাড়ের জাতিগোষ্ঠী সবাইকে মিলে বাঙালি সহ একসাথে মিলে আমরা আনন্দ করবো, আনন্দ ভাগাভাগি করবো। এটা আপনারা দেখেছেন, এটা হয়েছে। এবং আমরা গতকাল আপনি দেখবেন যে পুরো ভরে গেছে ফেসবুক বা ইয়েতে বিজু বিশুর যে ছবিগুলোতে। আপনি আর কি সুন্দর পুরো উৎসব করেছেন। ভাইয়া 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 আরেকটা প্রশ্ন ভাইয়া। হ্যাঁ, আপনি সাইডে দাঁড়ান, তাহলেই তো একসাথেই নেন, সাইডে দাঁড়ান। ভাইয়া আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি তো এবারে সরকারে আছেন, তো এই হিসাবে আপনার আগামী একটা প্রত্যাশা না, এবছরে তো আমাদের প্রত্যাশা যে দেশের এই পুরো বছরটা ভালো কাটুক। আমরা যেগুলো প্ল্যান করেছি যে দেশে আরো জব তৈরি হোক, বাংলাদেশ বিশ্বের ইকোনমিক হাব হিসেবে তৈরি হোক, এবং আমরা আস্তে আস্তে ইলেকশনের জন্য প্রস্তুতি নেই, যাতে ভালো একটা ইলেকশন আমরা করতে পারি। আমাদের তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন করবেন। আমরা যেন এই ইলেকশনটা ভালোভাবে করতে পারি।